আলামিনের নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন মাওলানা রাহমাতাল লিল আলামিন, তিনি বলেন ওই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামের কাছে আসবে এরকম ভাবে ওই জাহান্নামের আগুন যেন জান্নাতি ব্যক্তিটার কাছে এক চুল পরিমাণ আঁচ না লাগে এই পরিমাণ অবস্থান করাবে, স্বচ্ছ একটা কাছের মাধ্যমে। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ সবকিছু পারেন, ঠিক না? যখনই যাবে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদের কাছাকাছি অবস্থান যখনই করবে, তখনই দেখবে ও এটা তো আমার বাবা, এটা তো আমার চাচা, এটা তো আমাদের এলাকার নেতা, এটা তো আমার বাড়ির বউ। এরকম ভাবে মানুষগুলোকে যে যে সমাজের অবস্থান করেছিল সেই সমাজের মানুষগুলোকে সেখানে জাহান্নামী যারা হবে তাদেরকে তারা দেখতে পাবে। আর এই জান্নাতি লোকগুলো জাহান্নামী লোকদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ভাই আপনি জাহান্নামে কেন আসলেন? আপনি তো নামাজ পড়তেন, আপনি তো রোজা করতেন, আপনি তো ইসলামের হুকুম আহকাম গুলো মেনে চলতেন, কিন্তু তারপরও আপনি জাহান্নামে কেন আসলেন? ওরা বলবে ক্বালু লাম নাকু মুসাল্লিন, ওরা বলবে আমরা প্রকৃত নামাজি ছিলাম না, আমরা প্রকৃত নামাজি ছিলাম না, প্রকৃত নামাজি না থাকার কারণে আজকে আমাদের জাহান্নাম অবতারিত হয়েছে। এখন প্রকৃত নামাজি আছে না? নাই, আমাদের সমাজে আছে না? কিছু প্রকৃত নামাজি আছে আর কিছু উদাসীন নামাজি আছে, যাদেরকে বলে ওই যে একটা কথা বক্তার গুলো বলে মাঝে মধ্যে যে কলা গাছ দেখলো মাঝে মধ্যে সালাম দেওয়ার লাগে, রাতে বন্ধ করে নেতা যাচ্ছে ভোট চাইতে, একটা কলা গাছ দাঁড়া আছে, কি রে এ আমাকে সালাম দেয় না কেন? তো বলতেছে এমন হয় বিরোধী দলের কেউ হবে, কিন্তু আসলে কিছুক্ষণ পর ভিআই দেখতেছে এটা কলা গাছ। এরকম অবস্থা। কিছু কিছু মানুষ আছে ইলেকশন আসছে, এখন নামাজি লোকের কাছে ভোট চাইতে গেছে, এখন নামাজের সময় হয়েছে, বলছে ভাই আপনি কি বলতে আসছেন? বলছে ভাই আমি একটু নামাজ পড়ে আসি। আরে ভাই আমিও তো নামাজ পড়তে যাচ্ছি। নেতার কথা শুনছেন? নামাজি লোকের কাছে ভোট চাইতে আসছে, নামাজি লোক বলতেছে ভাই